দোকান ছাড়া মাত্র ৬,০০০ টাকা পুঁজি খাটিয়ে আপনি দৈনিক ২,০০০ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন শুধুমাত্র এই একটি প্রোডাক্ট দিয়ে। সুপ্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো যে কিভাবে মাত্র অল্প পুঁজি দিয়ে, মাত্র ৬,০০০ টাকা পুঁজি দিয়ে আপনি পার ডে ২,০০০ টাকা ইনকাম করতে পারবেন। যারা বেকার রয়েছেন বা যারা কোনো একটি প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করতে চাচ্ছেন বা লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কিছু করতে যাচ্ছেন, অথবা চাকরি করতেছেন পার্ট টাইম কিছু একটি করবেন, এবং কি যারা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় থাকেন বা গ্রাম ও শহর, এই প্রোডাক্টটি বাংলাদেশের সব জায়গায় চলবে এবং সব পরিবেশে কিন্তু এই প্রোডাক্টটি চলবে, কারণ এটি হচ্ছে একটা খাবারের প্রোডাক্ট। আর খাবার খায় না এমন কোনো মানুষ নেই, কারণ তরকারি রান্না করতে গেলে কিন্তু এই প্রোডাক্টটি লাগবে। বিকজ এটি হচ্ছে এই যে পাতা মশলার ব্যবসা, এই পাতা মশলার প্যাকেট। কিভাবে আপনি ৬,০০০ টাকা দিয়ে দৈনিক ২,০০০ টাকা ইনকাম করতে পারবেন, আজকে কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তুলে ধরবো। কিন্তু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে কিন্তু আপনার ভিডিওটি দেখতে হবে। দেখেন, আপনি মাত্র ৪০টি পাতা কিনবেন। আপনি মাত্র ৪০টি পাতা কিনে নিয়ে আপনি আপনার এলাকায়, মহল্লায়, পাড়ায়, দোকানে দোকানে গিয়ে সেল করবেন। এখন কিভাবে ৬,০০০ টাকা লাগবে? ৪০টি প্রোডাক্ট আপনার কিনতে লাগবে, মানে ৪০টি পাতা, এরকম ৪০টি পাতা আপনার কিনতে লাগবে ৬,০০০ টাকা। প্রতি পাতার দাম পড়বে ১৫০ টাকা। এক পাতায় প্যাকেট থাকবে ১৫টা। এক পাতায় প্যাকেট থাকবে ১৫টা, যা প্রতি প্যাকেটের মূল্য আপনার কিনা পড়বে ১০ টাকা। কারণ এক পাতায় যদি ১৫টা প্যাকেট থাকে, দাম যদি ১৫০ টাকা হয়, তাহলে ১৫০ ভাগ দেন ১৫ দিয়ে, তাহলে আপনার কিনা পড়বে ১০ টাকা পার পিস। আপনি এই পাতাটা দোকানদারের কাছে গিয়ে ২০০ টাকা বিক্রি করবেন। দোকানদারে কিনা পড়বে কত? ১৩ টাকা ৩৩ পয়সা। প্রতি প্যাকেটে আপনার লাভ হইতেছে ৩ টাকা ৩৩ পয়সা। তো যদি দোকানদারের এটা কিনা পড়ে ২০০ টাকা, দোকানদার কিনা পড়বে পার পিস প্যাকেট ১৩ টাকা ৩৩ পয়সা, তাহলে এখানে কিন্তু আপনার ৫০ টাকা লাভ থাকতেছে। এখন আসি, দোকানদার কেন এটা রাখবে? কারণ প্রতিটি প্যাকেটের মূল্য হচ্ছে ২০ টাকা। কারণ দোকানদার একটি একটি প্যাকেট খুচরা বিক্রি করবে ২০ টাকা দিয়ে। প্রতি পাতা, এক পাতায় যেহেতু ১৫টা প্যাকেট থাকে, তাহলে প্রতি পাতা দোকানদারে বিক্রি আসবে ৩০০ টাকা। এক পাতায় দোকানদারে যদি এই ২০০ টাকা খাটিয়ে দোকানদারের ১০০ টাকা লাভ হবে, দোকানদার অনায়াসে চোখ বদ্ধ করে কিন্তু এই প্রোডাক্টটি রাখবে। আর ভিউয়ার্স, শুধু একটি প্রোডাক্ট নয়, আরেকটি প্রোডাক্ট আছে সেম, একই রেট, একই সবকিছু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পিকচার দেখতে পাচ্ছেন। সেটা ভিডিও এখনো করা হয়নি, তবে করা হবে। তো আপনি পিকচার দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটি খুব ভালো মানের প্রোডাক্ট। একই সেম, একই প্রাইস, সবকিছু এক। মূল্য কিন্তু ২০ টাকা খুচরা মূল্য। তো যাই হোক, আমি এখন আসি মূল কথায়, যেটা বলতেছিলাম যে আপনি মাত্র কমপক্ষে মিনিমাম ৪০টা পাতা নিতে পারেন, ৫০টা নিতে পারেন বা ৬০টা নিতে পারেন। আপনি যদি অর্ডার কনফার্ম করেন, তাহলে স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে, আপনার উপজেলায় যে স্টেট ফাস্ট কুরিয়ারের অফিস রয়েছে, সেই অফিসে মালটা চলে যাবে। আপনি অর্ডার দেওয়ার ৩ দিনের ভিতরে কিন্তু মালটা আপনার উপজেলায় পৌঁছে যাবে। সর্বোচ্চ ২ দিন সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে ১ দিনও সময় লাগে। আমি সর্বোচ্চ যে কুরিয়ারের সর্বোচ্চ মেয়াদের সময় সেটাই বললাম। ৩ দিনের ভিতরে আপনার উপজেলায় পৌঁছে যাবে। উপজেলা অফিস থেকে আপনাকে ফোন দিবে, কুরিয়ারের অফিস থেকে আপনাকে ফোন দিবে যে ভাই আপনার পার্সেল আসছে, নিয়ে যান। তো আপনি গিয়ে আপনি যে বিল আসবে, যে টাকাটা আসবে, সেই টাকাটা জমাতে আপনি পার্সেলটা রিসিভ করে নিয়ে যাবেন। এখন অনেকেই প্রশ্ন করে, ভাই পরিবহন বা কুরিয়ার খরচ কার? দেখেন, কুরিয়ার খরচ বা পরিবহন খরচ সম্পূর্ণ আমাদের, এটা আমরা বহন করব। আপনি জাস্ট আপনার যে প্রোডাক্টের মূল্য, সেই মূল্যটি পরিশোধ করে আপনি প্রোডাক্টটি নিয়ে যাবেন। ১ টাকাও বাড়তি আপনার প্রয়োজন হবে না। দেখেন, আপনি যদি কমপক্ষে, আমি সর্বনিম্ন একটা উদাহরণ দিয়ে বললাম যে ২০ পাতা, আপনি ৫০ পাতাও সেল করতে পারেন। কারণ এরকমও একটি দোকান রয়েছে যেখানে আপনি যখন প্রোডাক্টটি দেখাবেন, তখন তারা ২ পাতা, ৩ পাতা, ৪ পাতা করেও রেখে দেবে। আর যদি পাইকারি কোনো দোকানে ৫ পাতা, ১০ পাতা রেখে দেয়, সেক্ষেত্রে আপনি ৫০ টাকা লাভের ক্ষেত্রে আপনি ৩০ টাকা লাভ করবেন। ১৮০ টাকা করে তাদের পাইকারি হোলসেল বিক্রি করে দেবেন। তারা ২০০ টাকা বিক্রি করবে দোকানে। তো এই প্রসেসে আসলে ব্যবসার অনেক প্রসেস রয়েছে। যদি আপনি সাহস করে নেমে পড়েন,
ব্যবসা করতে কিন্তু সাহসের প্রয়োজন আছে। সাহস ছাড়া কেউ কখনো ব্যবসা করতে পারবে না। ঝুঁকি নিতেই হবে। ভাই 40টি পাতা আপনি সেল করতে পারবেন না? যদি মনে করেন আপনি লস খাবেন, ভাই লস খাওয়ার কোনো কিছু নেই। কারণ 40টি পাতা আপনি অনায়াসে চোখ বদ্ধ করে আপনি বিক্রি না করতে পারলেও তো আপনি ৩-৪ দিন, ৭ দিন, ১ মাসও কি বিক্রি করতে পারবেন না? পারবেন। লস কখনোই খাবেন না। কারণ 40টি পাতা আপনি 40 টা দোকানে গেলেই কিন্তু আপনার সেল হয়ে যাবে। ১ পাতা করেও কিন্তু রিকোয়েস্ট করলেও কিন্তু ১ পাতা করে রেখে দেবে। তো আপনার লস খাওয়ার কি আছে? ভাই ব্যবসা কোনদিন লস নাই। ব্যবসায় কখনো লস হয় না। জাস্ট আপনাকে সাহস করে নামতে হবে। কারণ এটা অল্প পুঁজির ব্যবসা, অল্প পুঁজির ব্যবসায় কখনো লস হয় না। হ্যাঁ, ব্যবসায় লস হয় যারা কোটি, কোটি টাকা, শত কোটি টাকার ব্যবসা করে, স্টক মার্কেটে ব্যবসা করে, বিভিন্ন ধরনের ব্যবসা করে, তাদের ব্যবসায় লস হয়। কিন্তু আপনি এই ৪,০০০, ৫,০০০, ১০,০০০ টাকার ব্যবসায় কখনো লস হয় না। পরিশ্রম হয় কিন্তু লস হয় না। তো এই এই সিস্টেমে কিন্তু আপনি এই ব্যবসাটি করতে পারেন। খুবই লাভবানের একটি ব্যবসা। এরকমও আমার অনেক পুরাতন কাস্টমার রয়েছে যারা পার ডে এখন ৫০ পাতা ৬০ পাতা করে সেল করতেছে। কারণ তাদের মার্কেটার তারা জমিয়ে নিচ্ছে। ১ম অবস্থায় আপনার একটু কষ্ট হবে। দোকানদারের সাথে একটা সম্পর্ক গড়ে তৈরি করতে হলে সময় প্রয়োজন হয়। কিন্তু ধীরে আস্তে যখন আপনি মার্কেটটা জমিয়ে নিবেন, তখন আপনার আর তেমন পরিশ্রম হবে না। যাবেন ২ ঘন্টার ভিতরে ৫০-৬০ পাতা বিক্রি করে চলে আসবেন। আর এই ব্যবসা কিন্তু আপনি সাইকেলে, মোটরসাইকেলে বা হেঁটে, হেঁটেও করতে পারেন। কোনো সমস্যা নেই। তো অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। চাইলে আপনি আর বেশি নিতে পারেন। কিন্তু আমি ১ম এই বলব যে আপনি ৫০ পাতা ৬০ পাতা ১ম এ নিয়ে শুরু করেন। তাহলে আপনি ধীরে আস্তে বুঝে যাবেন। এখন আসি যে অর্ডারের প্রক্রিয়াটা কি বা অর্ডার দেওয়ার প্রসেসটা কি? আপনারা স্ক্রিনে দেওয়া যে WhatsApp নাম্বার দেখতে পাচ্ছেন বা এই ভিডিও ডেসক্রিপশনে যে WhatsApp নাম্বারটি দেওয়া রয়েছে, আপনারা এই WhatsApp এ আমাকে আপনার ঠিকানা দিবেন। আপনার নাম, মোবাইল নাম্বার, উপজেলা এবং জেলা এবং কত পাতা নিবেন, মানে কত পাতা নিবেন সে পরিমাণটা দিবেন। এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন বিকাশ নাম্বার রয়েছে, সেই বিকাশ নাম্বারে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে। অনেকেই বলে, "ভাই আমি তো প্রোডাক্ট রিসিভ করব, ভাই কেন অ্যাডভান্স করব?" দেখেন, আমরা অ্যাডভান্স ছাড়া ১ম অর্ডারটা আপনি যদি ২য় বার, ৩য় বার অর্ডার করেন তাহলে কোনো অ্যাডভান্স প্রয়োজন হবে না। ১ম অর্ডারটা কিন্তু আমরা অ্যাডভান্স নিতে কারণ এই কারণেই আমি এত টাকার মাল একদম পাঠাবো আপনার উপজেলায়। আমাদের একটা কুরিয়ার চার্জ কিন্তু দিতে হবে। যখন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন না, হ্যাঁ, আমি ধরে নিলাম যে আপনি রিসিভ করবেন। ভাই এরকম মানুষ রয়েছে যারা রিসিভ করে না। প্রোডাক্ট কার্টন করে আমরা প্রোডাক্টটি পাঠাই। পাঠানোর পরে ফোন দিলে হাবে ফোন দিলে ভাই আমি এক জায়গায় চলে আসছি বা আমি ব্যস্ত, আমি এই এলাকায় নাই। এরকম ভাই অনেক অজুহাত থেকে কি অর্ডারটা ক্যানসেল হয়ে যায়। আসলেও মানে একটা অলসতার কারণে কিন্তু কাস্টমারের অলসতার কারণে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যায়। যেমন একটি প্রোডাক্ট পাঠাইলাম, নিয়ে আসলাম, যাওয়ার কুরিয়ার চার্জ, ফেরত আনা কুরিয়ার চার্জ, ২ টা চার্জ কিন্তু আমার চলে যায়। আমার লস হয়। কারণ একটি পার্সেল বুকিং দিলে সর্বোচ্চ যদি আমার ৳১০০-৳২০০ লাভ হয়, সেক্ষেত্রে প্রোডাক্টটা যদি রিটার্ন আসে, লস হয়ে যায়। তো আমি ভাই রিকোয়েস্ট করব যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর অর্ডারটি কনফার্ম করবেন। আর বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেও বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে। আপনার কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে। যেমন ৳৪০০-৫০০ অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করলে আমরা এই অর্ডারের উপর ভিত্তি করে আমরা আপনার ঠিকানায় স্টেট ফার্স্ট কুরিয়ারের অফিসে মালটা পৌঁছে দেব আপনার উপজেলায়। এখন রয়েছে ভাই আপনাকে কি করে বিশ্বাস করব? যদি আপনি এই আমি অ্যাডভান্স করলাম, অ্যাডভান্স করার পরে যদি আপনি প্রোডাক্ট না দেন। ভাই দেখেন এরকম হয়, এরকম এভেইলেবল হয়। কিন্তু আমি বলব যে আপনি যে চ্যানেলে আমার ভিডিওটি দেখতেছেন, এই চ্যানেলে আপনি দেখেন আমার অনেকগুলো ভিডিও রয়েছে ফেস স্ক্যাম করা। দেখবেন যারা প্রতারিত করে তারা কিন্তু ফেস স্ক্যাম ভিডিও তৈরি করে না। তাই চ্যানেলে কোনো ফেস স্ক্যামের অস্তিত্ব পাবেন না। থার্ড পার্টি দেখতেছেন কোনো ইউটিউবারে গিয়ে কোনো একটা দোকানে রিভিউ নিল, সে দোকানদারের প্রতারণা করবে। একটা ইউটিউবারের মানে সমস্যা। কিন্তু ভাই দেখেন আমি নিজে প্রোডাক্ট সেল করি, আমার চ্যানেল। আমি কখনোই প্রতারণা করার জন্য ইউটিউব চ্যানেল খুলে বসি নাই। আর যাদের বিশ্বাস হবে না, তারপরেও যাদের বিশ্বাস না হয়, তারা আমার WhatsApp এ নক দিবেন। WhatsApp এ নক দেওয়ার পরে আপনি আমার সাথে কথা বলবেন। আমি আপনাকে বলবো আমি আপনার মানে আমাকে যাচাই করার জন্য আপনি আপনার উপজেলায় যে কুরিয়ারের অফিস রয়েছে, স্টেট ফার্স্ট কুরিয়ার, সেই স্টেট ফার্স্ট কুরিয়ারে হাবে যাবেন বা অফিসে যাবেন।
গিয়ে ম্যানেজারকে আমাকে ফোনটা ধরিয়ে দেবেন। আমি আমার যে কুরিয়ার যে মাল বুকিং দিই সে আইডি নাম্বার বলবো। আইডি নাম্বার বললে এই ম্যানেজারে তার কম্পিউটার চেক দিবে, দেখবে আমি তাদের কুরিয়ারে কি পরিমাণ মাল বুকিং দিই সেটা এই ম্যানেজারে আপনাকে বলবে যে না ভাই, এই ভাইয়ের আইডি আমাদের কুরিয়ারে আছে, সে ভাই ব্যবসায়ী, ভাই ব্যবসা করে, সে প্রতারক না। তো এই যে একটা যাচাইয়ের যে একটা পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু ভাই কেউ আপনাকে বলবে না। তো আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে কুরিয়ার অফিসে যাবেন, কুরিয়ার অফিসে গিয়ে আমাকে একটা ফোন করে আমাকে ধরিয়ে দেবেন, আমি আমার যে যে কুরিয়ারের যে আইডিটা আছে সেই আইডিটা বলবো, তাহলে আপনার বিশ্বাস হবে যে আমি আসলে প্রতারক না, অরিজিনাল আমি ব্যবসায়ী, আমি একজন উদ্যোক্তা। আমি আজকে ৩ বছর যাবত ধরে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতেছি এবং হিউজ পরিমাণে কাস্টমার আমার আছে, যারা একবার আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা 100% তারা বলেছে স্যাটিসফাই যে ভাই আপনার মালও ভালো, কথা কাজেও ঠিক আছে, ভাই আপনাকে ধন্যবাদ। এবং তারা প্রতিনিয়তই আমার কাছ থেকে অর্ডার করে মাল নিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।